আওয়ামী লীগ সামনের রাজনীতি আর করতে পারবে না এবং কিন্তু পেছন থেকে আসলে মনে হয় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। আসলে বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে, আমরা ছাত্র দল বা যুব দলের অনেক আন্দোলন কিন্তু দেখেছি গতকালকে আওয়ামী লীগের বিরুদ্ধে। তো তাদেরই আন্দোলনগুলোর প্রেক্ষিতে যদি বলা যায়, আমার মনে হচ্ছে আওয়ামী লীগ সামনের রাজনীতি আর করতে পারবে না এবং কিন্তু পেছন থেকে আসলে মনে হয় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। এর কারণ হচ্ছে যে ছাত্র দল এবং যুব দলের ভাইয়েরা এখানে মিছিল করা আওয়ামী লীগের বিরুদ্ধে, পাশাপাশি বিএনপি থেকেও যারা আওয়ামী লীগের বিরুদ্ধে করা মন্তব্য করে, তাদের রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগ এখনো যুক্ত আছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা কিন্তু তাদের মাধ্যমে এখনো এলাকায় ঘুরছে, এলাকায় শোডাউন দিচ্ছে এবং যেই ঝটিকা মিছিলগুলো হচ্ছে, এগুলো আমরা কেন দেখতে পাচ্ছি? এই প্রশাসন দুর্বল, এই প্রশাসন হাসিনার প্রশাসন এবং এই প্রশাসনকে এখনো চেঞ্জ করা হয়নি এই সরকারের কারণে। তো আমার মনে হয় সামনের দিক থেকে যদি তারা রাজনীতি নাও করতে পারে, পেছন থেকে অবশ্যই তারা রাজনীতিতে যুক্ত থাকবে এবং এটাতে তাদেরকে এই কিছু বাম দলের নেতাকর্মীরা এবং বর্তমান সরকারি সহায়তা করবে। আমার মনে হচ্ছে আওয়ামী লীগের পথ যদি সুগম করে এবং কোনো একটা দলের কথা যদি বলতে হয়, তাহলে সেটা বিএনপি হবে। কারণ আওয়ামী লীগ চলে যাওয়ার পর আওয়ামী লীগের হালটা আসলে বিএনপি ধরেছে এবং নব্য ফ্যাসিস্ট কিন্তু বিএনপির মাঝেই আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ বাংলাদেশ এই গত 17 বছর লুটপাট করে খেয়েছে এবং আমরা দেখেছি ইন্টারিমের আমলে ক্ষমতায় যাওয়ার আগেই কিন্তু বিএনপি এই লুটপাটের জায়গাটাকে ধরেছে। আগে তারা পাট খেতে ঘুমাতো, তারপরে তাদেরকে আমরা দেখেছি টেম্পো স্ট্যান্ডের মধ্যে। চাঁদাবাজি কিন্তু এখনো চলছে। একটা সরকার নির্বাচিত হয়েছে, এই সরকারের আমলেও কিন্তু এখন চাঁদাবাজি আছে এবং আওয়ামী লীগের আমলে আমরা কি দেখেছি যে একটা সরকারের বিরুদ্ধে, সরকারের ছেলেমেয়ের বিরুদ্ধে গেলে কিন্তু তাদেরকে হত্যা করা হতো, গুম খুন করা হতো। এই আমলে কিন্তু আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। জাইমা রহমানকে নিয়ে বা প্রধানমন্ত্রীকে নিয়ে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও যদি কেউ কোনো তার বিরুদ্ধে কোনো মন্তব্য করে, তাকে কিন্তু আসলে গুম খুনের শিকার হতে হচ্ছে। কেবল বিরোধী দলীয় নেতাকর্মীরা না, এমনকি ছাত্র দলের মধ্যেই যারা বিএনপির বিরুদ্ধে করেছে, অনেকে কিন্তু বিএনপি থেকে সরেও এসেছে তাদের এরকম কার্যক্রম দেখে। তো ছাত্র দলের মধ্যে অনেক ব্যক্তিরাই কিন্তু এখন আসলে নির্যাতনের শিকার হচ্ছে। মানে তারা হচ্ছে ক্ষমতার চেয়ারে বসেছে এবং তারপরে স্বৈরাচারী হয়ে উঠতে শুরু করেছে। তো একক কোনো দলের কথা যদি বলতে হয় যারা কিনা আওয়ামী লীগের আসার পথটা সুগম করতে পারে, তাহলে আওয়ামী লীগের সাথে চারিত্রিক বৈশিষ্ট্য যাদের মিলছে এই বিএনপি, তারাই হবে সে একটা দল। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।